আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রত্যাশা আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জফরি চসারের ফেমাস ওয়ার্ক দ্য জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে চলুন জেনে নেওয়া যাক জফরি চসার কে ছিলেন। চসার 1340 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংলিশ পয়েট, অথর এবং সিভিল সার্ভেন্ট। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার অথবা দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ওনার কিছু মেজর ওয়ার্ক হচ্ছে পার্লামেন্ট অফ ফাউলস, দ্য ক্যান্টারবারি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রিসেড এক্সেট্রা। তিনি 25 অক্টোবর 1400 সালে মৃত্যুবরণ করেন। ক্যান্টারবারি টেলসের হিস্টোরিক্যাল কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড ছিল মূলত লেট 14th সেঞ্চুরি। তখন ইংল্যান্ডে একটা কেওটিক সিচুয়েশন বিরাজমান ছিল। তখনকার সময় মিডিয়েভাল সোসাইটিটা 3টা স্টেটে বিভক্ত ছিল: দি চার্চ, দি নোবিলিটি, দ্য পিসেন্ট্রি। চার্চ মূলত রিপ্রেজেন্ট করতো ওই সমস্ত মানুষদেরকে যারা শুধুমাত্র প্রে করত, তারা জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজ করতো না। এরা মূলত ছিল এই যে চার্চের অথরিটি, তারপর প্রিস্ট এরা। এবং নোবেলিটি সেক্টর এবং পিসেন্ট্রি যে সেক্টর, এই দুই শ্রেণীর মানুষরা এই চার্চকে সাপোর্ট করতো, এই হলি সেক্টরটাকে সাপোর্ট করতো। নোবেলিটি শ্রেণীর মানুষরা হচ্ছে বিলং করতো শিভালরি, কোর্ট, এই সমস্ত কিছু, এবং তারা বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনের মধ্যেই হচ্ছে সীমাবদ্ধ ছিল। আর পিসেন্ট্রি মূলত হচ্ছে ওয়ার্কিং ক্লাস বিলং করতো, যে মানুষগুলা ওয়ার্কিং ক্লাস বিলং করতো তারাই এই পিসেন্ট্রি সেক্টরটার মধ্যে পড়তো। তো দেখা যায় যে লেট 14th সেঞ্চুরির দিকে এই ক্যাথলিক চার্চগুলোতে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, খুবই হিউজ শিফটস এবং চেঞ্জের মধ্য দিয়ে যায়। চার্চগুলো কেমন জানি করাপ্টেড হয়ে যায়, করাপশন দেখা যায়, ব্ল্যাক ডেথের মহামারী খুবই বিশ্রীভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। এবং এই সমস্ত কিছুর পরে মানুষজন এই চার্চের এগেনস্টে চলে যায়, চার্চের অথরিটিদের এগেনস্টে তারা আঙ্গুল তুলে এবং প্রিস্টদের এগেনস্টে তারা প্রতিবাদ করে। এরপর আমরা দেখতে পাই যে পিসেন্ট রেভোল্ট হয়। পিসেন্ট রেভোল্টের পর এই যে একটা যে শ্রেণী বৈষম্য ছিল, এই যে একটা স্ট্রাকচার ছিল, এটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর নতুন একটা মিডল ক্লাস শ্রেণীর সৃষ্টি হয়, যেখানে সব ধরনের মানুষই ছিল। এডুকেটেড ওয়ার্কার্স ছিল, লয়ার্স, মার্চেন্ট, বিভিন্ন শ্রেণীর মানুষরা হচ্ছে গিয়ে এখানে বিলং করত। এবং এরা আরবান এরিয়াগুলোতে খুবই পাওয়ার গেইন করছিল। এবং চসার নিজেও এই নিউ মিডল ক্লাস শ্রেণীর একজন মেম্বার ছিলেন। তিনি এই ক্যান্টারবারি টেলসের মাধ্যমে মূলত ওই সময়টার যে সিচুয়েশন ছিল, মানুষজনের স্বভাব কীরকম ছিল, আচার আচরণ কেমন ছিল, তারা কি কি রিচুয়ালস করতো, তাদের মেন্টালিটি কেমন ছিল, সমস্ত কিছুকে পোর্ট্রে করার চেষ্টা করেছেন। এটা মূলত একটা রিপ্রেজেন্টেশন বলা যায় ওই সময়কার ওই সোসাইটিটার। এবং তিনি তার হিউমার, স্যাটায়ার, আয়রনির মাধ্যমে খুব সুন্দরভাবে ওই সময়কার মানুষগুলোকে, ওই সময়কার সোসাইটিটাকে স্যাটায়ারাইজ করেছেন, ক্রিটিসাইজ করেছেন এই ক্যান্টারবারি টেলসের মাধ্যমে। চসারের ক্যান্টারবারি টেলসটা ছিল মূলত একটা এন্টায়ার কালেকশন অফ স্টোরিজ। এখানে চসার 120টি গল্প লেখার পরিকল্পনা করেন এবং এই 20টি গল্পের মাধ্যমে মূলত উনি ওই সময়কার সোসাইটির যে একটা পিকচার ছিল সেটাকে রিপ্রেজেন্ট করার চিন্তা করেন। এটাই ছিল মূল কনসেপ্ট। এবং ক্যান্টারবারি টেলসটা উনি শুরু করেন দি জেনারেল প্রোলগ দিয়ে, যেটা এই পুরোটা কালেকশন অফ টেলস এর ইন্ট্রোডাকশন হিসেবে কাজ করে। এবং দি জেনারেল প্রোলগই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। এই জেনারেল প্রোলগটা হচ্ছে সেট করা হয় ট্যাবার্ট ইন নামক একটা জায়গা, যেটা হচ্ছে লন্ডনের পাশে সাদেকে অবস্থিত। এই ট্যাবার্ট ইনটাই হচ্ছে মূল সেটিং এই প্রোলগের। এবং এখানে আমরা 29 জন পিলগ্রিমের সাথে পরিচিত হই। চসার তার এই প্রোলগটা শুরু করেন এপ্রিল মাসের বর্ণনা দেওয়ার মাধ্যমে। এপ্রিল মাস মূলত সিম্বলাইজ করে স্প্রিংকে, এবং স্প্রিং সিম্বলাইজ করে রিনিউয়াল, রিবার্থ, রিজেনারেশনকে। মূলত এপ্রিল মাস যখন আসে, স্প্রিং যখন আসে, মানুষের মনের মধ্যে তখন পিলগ্রিমেজে যাওয়ার জন্য একটা ইচ্ছা জাগে বা ট্রাভেল করার ইচ্ছা জাগে। তো তখন মানুষ পিলগ্রিমেজে যায়। তো ওরকমই 29 জন পিলগ্রিম যারা ক্যান্টারবারিতে সেন্ট থমাস এ ব্যাকেটের যে শ্রাইন আছে সেখানে পিলগ্রিমেজে যাওয়ার জন্য
প্ল্যান করেছিল এবং তারা হচ্ছে এই ট্যাবার্ড ইনে জড়ো হয়েছিল এবং চসার তাদের সাথে কথা বলার পর তিনি নিজেও প্ল্যান করেন যে তিনি তাদের সাথে যাবেন। চসার মূলত একজন ন্যারেটর হিসেবে এইখানে একটা ক্যারেক্টার প্লে করবেন। আমরা চসারকে তার একটা ন্যারেটিভ ভার্সন হিসেবে দেখতে পাবো, যিনি হচ্ছেন গিয়ে আমাদের এই জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলসের 30তম ক্যারেক্টার এই 29 জন পিলগ্রিমের সাথে। তো উনিও যাওয়ার জন্য রাজি হন এবং এই যে ট্যাবার্ড ইনের যে হোস্ট হ্যারি বেইলি, তিনি সমস্ত কিছু শুনে তিনি অফার করেন যে তিনিও সাথে যাবেন এবং তিনি একটা স্টোরি টেলিং কন্টেস্টের কথা বলেন, সবাইকে প্রপোজাল দেন যে যাওয়ার পথে এবং আসার পথে প্রত্যেকটা পিলগ্রিম বা প্রত্যেকটা ক্যারেক্টার যারা আছে তারা দুইটা করে মোট 4টা গল্প বলবে এবং যার গল্পটা সবচেয়ে ভালো হবে তাকে বাকি সমস্ত পিলগ্রিমদের পক্ষ থেকে ফ্রি মিল রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে। এরকম একটা স্টোরি টেলিং কন্টেস্ট ছিল। মূলত এর মাধ্যমে এই যে 30 জন পিলগ্রিম যারা ছিল তারা 4টা করে স্টোরি বললে টোটাল 120টা স্টোরি বলবে এবং এই 20টা স্টোরির মাধ্যমেই মূলত এই ক্যান্টারবারি টেলসটার যে কনসেপ্টটা ওইটাকে তিনি কমপ্লিট করতে পারবেন। এটাই ছিল মূলত এই জেনারেল প্রোলগের সামারি বলা যায়। এবং এখানে তিনি এই 29টা পিলগ্রিমস যারা ছিলেন তাদের ক্যারেক্টার সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে প্রত্যেকটা ক্যারেক্টার কেমন ছিল, তারা কোন ক্লাস বিলং করতো, তারা কে কি করতো, কার কি ড্রেস আপ ছিল, কার মেন্টালিটি কেমন ছিল, কার খাবারের হ্যাবিট কেমন ছিল, সমস্ত কিছু হচ্ছে কি এর মাধ্যমে আমরা জানতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওগুলোতে আমরা জেনারেল প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলসের ক্যারেক্টারগুলো সম্পর্কে জানার এবং বোঝার চেষ্টা করব, ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।